আপনারা তো বিদেশ সফর করেন না, আমরা তো করি। কয়জন? হ্যাঁ, আপনারা যান, সফরে যান, যান না কেন? আপনাদের সফর হচ্ছে খালি থাইল্যান্ড, ব্যাংকক। কথা বলেন না কেন? ওখানে যাই, সেরিগুলোকে ঘুরে শয় আর বাড়িতে আসে। আরে বাবা রে বাবা, আল্লাহর ওলি ফিরে আইছে। অনেক মানুষ আছে এরকম ভাই, খালি ঘুরতে যায়, এগুলো নেই। কি ঘুরতে? সেরি দেখতে যায়। ওখানে কি মক্কা মদিনা আছে? সবাইকে খারাপ বলতেছে না। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? আপনি ওই টাকা দিয়ে একটা মুসলিম দেশ সফর করেন না, মক্কা মদিনায় যান, একই টাকা তো। থাইল্যান্ডে লাগে 50-60 হাজার, হা, মক্কা মদিনায় 1 লাখ, 10-12তেও তো হয়ে যায়। প্যাকেজ ছোট করে থাইল্যান্ড, ব্যাংকক না যায়, ওখানে যান। যান, এই জিনিসগুলো দেখেন, দেখলে নিজের জ্ঞান সমৃদ্ধ হবে। পাপের সফরের কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, দেখো জালেমদের পরিণতি আমি গোটা দুনিয়া ব্যাপী কি করে রাখছি, এগুলো দেখো, শিখো। প্রত্যেকটা মানুষ টাকা হইলেই দেখবেন ভালো জায়গার চাইতে আ জায়গায় খরচ করে বেশি। সত্য না মিথ্যা? ম্যাক্সিমাম মানুষের টাকা হইলে ভালো কাজের চাইতে আ কাজে বেশি খরচ করে। টাকা হয়েছে, আত্মীয় স্বজনকে এমনি দাওয়াত দিয়ে খাওয়াবে না, 2-20 জনকে করবে বার্থডে পার্টি, বার্থডে। কথা বলেন না কেন? টাকা হয়েছে, করবে হারাম কাজ। টাকা হয়েছে, যাবে ফুল ফ্যামিলি কক্সবাজার, ঘোরার সমস্যা নাই, যে ওখানে জামা খুলবে, খালি গায়ে গোসল করবো, ওই বউকে শাড়ি পরো, তারপরে কক্সবাজার বিচে নামাইবো। কেরে ভাই, আল্লাহ ভিতরে বলছে যে কক্সবাজার দেবে খালি গায়ে গোসল করবে। ছেলেদেরও পর্দা আছে না, কেন বুঝেন না? সুতরাং মুসলমান বিলাসিতাকে কখনো পছন্দ করে না, এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। আমিন বলেন।